আল্লাহ তাআলা আনওয়ারে মালাকুত থেকে নূরের একটা টুকরা ওই মুমিনের অন্তরে ঢেলে দেন, বলেন সুবহানাল্লাহ। তখন তার কাছে জীবন থেকে ঈমান বড় হয়ে যায়। আমাদের কাছে কি ঈমান বড় না জীবন বড়? জীবন বড়। বাঙালির কাছে জীবন বড়, দল বড়, নেতা বড়, নেত্রী বড়। এই জন্য দেখা যায় ইমানের আর ইসলামের স্বার্থ দেখে না, দল আর মতের স্বার্থ দেখতে যে বেঈমানির পথ পর্যন্ত বেছে নেয়। কারণ আমরা এখনো জান থেকে ইমানকে বেশি ভালোবাসতে পারি নাই। কথা বুঝতেছেন? এই যে হৃদয়, এটা পবিত্র করতে হবে। হৃদয়ের খোরাক, রূহের খোরাক, হৃদয় পবিত্র করার মহৌষধ হচ্ছে আল কোরআন। আপনার 3 দিন আল্লাহর কোরআন থেকে রুহানি গেজা লাভ করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এতে আমরা খুশি না বেজার? আসুন আজকে সূরা ইব্রাহিম থেকে কিছু কথা শুনি। আমরা খুশি, শয়তান কিন্তু বেজার। শয়তান বেজার না? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্যই এখন শয়তানের চেলা চামুন্ডা কমছে, তাই তো ওয়াজ মাহফিলে তেমন বাধা এখন নাই। এতে বোঝা যায় কিছু কমছে। ঠিক না? আগে এমনও হতো এক এক মাহফিল করার আগে 34টা শর্ত দিত। 34টা? কতটা? 34টা। 32টা 34টা শর্ত দিত, যে বেশি কষ্ট হবে, বিরক্ত হয়ে মাহফিল করবে না। কিন্তু ওরা জানতো না বীর বাংলার বীর মুসলমান এমনও আছে যারা তাদের জান ও মাল থেকে কোরআনকে বেশি ভালোবাসে। সম্মানিত সুধী, এত বাধা বিপত্তির পরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব হয়নি। তবে আপনি মনে করবেন না আমাদের দেশে বাধা আসছে। মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক, তুরস্কের এই জাতীয়তাবাদের প্রবর্তক, যখন তুরস্কে খেলাফতে ওসমানিয়ার অবসানের পরে দায়িত্ব নিয়েছিল, 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা খেলাফতকে বন্ধ করছে, মসজিদে আজান দেওয়া বন্ধ করছে, তুরস্কের সবগুলো মাদ্রাসা বন্ধ করছে। এমন একটা হারামজাদা ইহুদি ছিল যার গড়ে কোরআন শরীফ পাওয়া যেত, তারও গ্রেফতার করত। তুরস্কের মাটিতে তখন দিনের খেদমতে ঝাঁপায় পড়লেন নকশবন্দিয়া তরিকার আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল্লামা বদিউজ্জামান নুরসি রাহমাতুল্লাহ। খেত খামারে যেতেন, আহা, সেকুলার রাষ্ট্রের গোয়েন্দারা দেখে ফেলবে। ছাত্র নিয়ে খেতে যেতেন, খেত নিড়ি দিত, আর ফসলের আড়ালে বসে কিতাবের দার্স দিত। সুবহানাল্লাহ। ওই পরিবেশ এখনো বাংলাদেশে হয় নাই। এর আগেই আল্লাহ তাআলা আমাদেরকে গজব মুক্ত করে দিয়েছেন। আরে বাবা, পুরুষের কণ্ঠে বলো আলহামদুলিল্লাহ। বদিউজ্জামান নুরসি রাহমাতুল্লাহ একবার নয় 27 বার গ্রেফতার হয়েছেন। এত মেহনতের মাধ্যমে নকশবন্দিয়া তরিকার মাশায়েখরা গোটা তুরস্ককে বাম ট্র্যাক থেকে, লেফট ট্র্যাক থেকে, রাইট ট্র্যাক, সেকুলার থেকে একটি ডানপন্থী ইসলামী রাষ্ট্রে পরিণত করে দিয়েছে। ইসলামী শাসন কায়েম হয় নাই, একটা মুসলিম রাষ্ট্র হিসেবে আবার তুরস্ক বিশ্বমান চিত্রে তার মাথা উঁচু করেছে। বলেন
করে নাই? এই বদিউজ্জামান নুরসি রহমতুল্লাহর হাতে গড়াই ছিল প্রফেসর নাজমুদ্দিন এরবাকান। আর নাজমুদ্দিন এরবাকানের হাতে গড়া দুই রাজনৈতিক শিষ্য, একজন হচ্ছে গুলেন, আরেকজন হচ্ছে রিসেপ তাইয়েব এরদোগান। আজ আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর মুসলিম খেলোয়াড়ের নাম রিসেপ তাইয়েব এরদোগান। আপনারা শুনছেন সিরিয়া থেকে বাশার আল আসাদ ভাগছে। কত লাখ সুন্নি মুসলমানকে হত্যা করছে এই লোকটা। এই লোক ছিল শিয়া। শিয়াদের যেটা নিকৃষ্ট ফেরকা আহলুত তাশাইয়্যুর কুবরা, যাদেরকে আমরা মুসলিম বলি না, সুফিয়ানা, এই ফেরকার লোক ছিল বাশার আল আসাদ। জীবনে তার এক ওয়াক্ত নামাজ পড়তে আমি দেখি নাই। একদিকে শিয়া, আরেকদিকে ছিল নাস্তিক, রুশ সমাজতন্ত্রে বিশ্বাসী। লাখ লাখ সুন্নি মুসলমানকে হত্যা করছে। তুরস্কে প্রেসিডেন্ট এরদোগানের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে হাকান ফিদান। এই লোকটা মুসলিম বিশ্বের একটা অ্যাসেট। তার পড়াশোনা হচ্ছে দুইটা বিদ্যায়, ইন্টেলিজেন্সি গোয়েন্দা বিদ্যা আর ফরেন পলিসি পররাষ্ট্রনীতি, ডক্টর। এই লোকটা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে সুন্নি মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে, আর তারাই আজকে দামেস্ককে বিজয় করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না। আলহামদুলিল্লাহ। জালেমের সময় বহুবার একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাবধান করেছেন, ওয়ামান তারাকাহু মিন জাব্বার কাসসামাহুল্লাহু ফিল আরদ। পৃথিবীর কোন অত্যাচারী যদি আল্লাহর কোরআনকে বাদ দেয়, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ তার অস্তিত্বকে মাটির সাথে মিশায় দিবে। প্রমাণ পান নাই? এখন যারা পালালেন, পরাজিত হলেন, যারা বিজয়ী হবেন, তাদের থেকে শিক্ষা নিতে হবে। ইসলাম ও মুসলমানের বিপক্ষে মাত্রাতিরিক্ত জুলুম আল্লাহ কখনো বরদাস্ত করেন না। তো বলছিলাম, এ কোরআন মানুষ যত পড়বে, যত শুনবে, তার ইমানের নূর তত বাড়তে থাকবে। আপনারা কোরআন কারীম থেকে গেজায়ে রূহ, রুহানি গেজা নিলেন কয়দিন? আলহামদুলিল্লাহ বলবেন না? শয়তান বড্ড বেজার। এখন শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। এখন শয়তান একটা কাজ করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক কালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সবাই ভালো, সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। আর এই তাকবীর, আল্লাহু আকবার। গায়করা কথা বলুন। আসুন তিলাওয়াতের মাধ্যমে প্রবেশ করছি মূল আলোচনায়। আমার সঙ্গে পড়েন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ যেন আমাদের অন্তরে প্রজ্বলিত করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد আমরা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম প্রথম 3টি আয়াত। সূরাটি শুরু করলেন আল্লাহ তাআলা 3টি অক্ষর দিয়ে, আলিফ লাম রা। বলেন আলিফ লাম রা, আলিফ লাম রা। 90 নেকি পেয়ে গেছেন, সুবহানাল্লাহ। এটাই তো কোরআনের শান। ঈমানের সাথে পড়লেই 10 নেকি, অক্ষরে অক্ষরে। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন সূরা শুরু করেছেন অক্ষর দিয়ে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, হামিম, কাফ হা ইয়া আইন সাদ। বিভিন্ন সূরা শুরুতে আল্লাহ তাআলা অক্ষর দিয়ে শুরু করেছেন। হুরুফুল মুকাত্তাত নিয়ে আমার ব্যাপক ব্যাখ্যা আছে, দেখে নেবেন। মৌলিক কথাটা বলে দিচ্ছি, এই অক্ষরগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। সেজন্য মুফাসসিরগণ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলো সঠিক অর্থ আল্লাহ তাআলাই জানেন। তবে অবশ্যই আল্লাহ জানেন, আল্লাহর রাসূলও জানতেন। যদি কোন নির্বোধ বলে না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে নাজিল হয়েছে কেন? যদি বলা হয় রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল হলো, আর সেই কোরআনে হুরুফ ও মুকাত্তাত গুলোর অর্থ রাসূলুল্লাহ জানতেন না, তো বলতে অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত একটা অক্ষর কি অনর্থক নাজিল হয়েছে? অবশ্যই রাসূলুল্লাহ অর্থগুলো জানতেন। তার পক্ষে দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব, কোরআন কারীমকে মুখস্থ করার জন্য আপনার জবান মোবারক দ্রুত সঞ্চালন করবেন না, তার প্রয়োজন নাই। বরং আমি যখন কোরআন নাজিল করব, আপনি শুধু শুনবেন। আপনার সিনা মুবারকে কোরআন জমা করে দেবার দায়িত্ব তো আমি আল্লাহ। আর যে অংশটা বুঝবেন না, সেটা আপনার কাছে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এই হা এর মারজা হচ্ছে কোরআন। তাহলে বোঝা যায় বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের অর্থ আল্লাহ তার হাবিবকে জানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ জানেন, আল্লাহ রাসূলও জানতেন।
উম্মতের জানার দরকার নাই, আমরা জানি না, চেষ্টাও করি না। এরপর আল্লাহ তাআলা বলেন, মাইকটা একটু উঁচু করতে হয়। বাবা তোমার যে সাইজ, ওই সাইজে উঁচা করছো, আর উঁচা করতে হবে। ব্যাস, ঠিক আছে।